আজকে আমাদের ক্লাসের টপিক এইগুলো। প্রথম টপিকটা হচ্ছে সিলেক্টিং রিলায়েবল ব্রোকার। সিলেক্টিং রিলায়েবল ব্রোকার মানে হচ্ছে একটি নির্ভরযোগ্য ব্রোকার কিভাবে নির্বাচন করবেন আপনারা। ব্রোকার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই। আপনি অনেক কষ্ট করে ট্রেডিং শিখবেন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ডিমান্ড এগুলো প্র্যাকটিস করবেন, দিনের পর দিন খাটবেন। আপনি সুন্দর মতো শিখে আপনি কিছু টাকা অনেক কষ্ট করে জমিয়ে ডিপোজিট করলেন, কিন্তু ব্রোকার আপনার সেই ডিপোজিটটা দিল না, কিংবা ডিপোজিট করে আপনি কষ্ট করে তিলে তিলে অ্যাকাউন্টটা গ্রো করেছেন। সাপোজ $100 আপনি ডিপোজিট করেছেন, এটাকে আপনি $500 বা $1000 বানিয়েছেন। যখনই আপনি উইথড্র দিতে গেলেন, আপনার উইথড্রটা আটকায় দিল। তাহলে আপনার এই যে কষ্ট, এই যে পরিশ্রম, এই যে ত্যাগ, এইগুলো সবকটাই নিমিষেই বৃথা হয়ে গেল। কি কারণে? কার ফেলিয়ার, কার ব্যর্থতা, কার ভুল? আপনার তো সবকিছুই ঠিক ছিল, ভুলটা হচ্ছে ব্রোকারের। ফ্রড ব্রোকার আপনার সিলেক্ট করেছি, ঠিক আছে? তাই ব্রোকার সিলেকশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনি যদি সফল ট্রেডার হতে চান, তার জন্য সঠিক রাইট একটা ব্রোকার সিলেকশন করা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমরা কোটেক্স থেকে সবাই এখানে এসেছি, কোটেক্স ইউজার বেশি, পকেট অপশন কিছু কিছু রয়েছে, কিন্তু ব্রোকার সম্পর্কে কিন্তু আপনাকে নলেজ থাকা উচিত। ইন ফিউচার যখন আপনার ব্যালেন্সটা $10,000, $20,000, $30,000 হয়ে যাবে, তখন যদি আপনি একটা ফরেক্স ব্রোকার সিলেক্ট করতে যান, অথবা ভালো বাইনারি ব্রোকার, কিছু কিছু ব্রোকার আছে যেখানে আপনি $250 নিচে আপনি ফার্স্ট টাইম ডিপোজিটই করতে পারবেন না। আবার ভালো ভালো ব্রোকার আছে যেগুলোতে আপনি ট্রেড নিতে হলে পার্সেন্টেজ দিতে হবে প্রতি ট্রেডে, ঠিক আছে? কেটে নেবে ওই ফরেক্সের মতো। আপনি যদি এক্সএনএসে ট্রেড করেন, তাহলে একটা বিটকয়েন বা এক লটের একটা বিটকয়েন যদি আপনি ট্রেড করেন, সেখানে $16 কেটে নেবে। এটা হচ্ছে যতগুলো ব্রোকার আছে ফরেক্সের, তার মধ্যে সবচেয়ে চিপেস্ট প্রাইস এই এক্সএনএস দিয়ে দেয়, যদিও এটা ইন্ডিয়াতে এখন ব্যান হয়ে গিয়েছে। আর অন্যান্য ব্রোকারের কথা যদি আপনি বলেন, বাইন্যান্স, বাইবিট, ওইগুলোতে এক বিটকয়েনে যদি আপনি ট্রেড করেন, ওটার জন্য ব্রোকারেজ চার্জ দিতে হয় $120 উপরে, কোথাও 135। মানে আপনি ট্রেড নিবেন, ওখানে $120 দিতে হবে এক বিটকয়েন, পার বিটকয়েন। তো সেই ক্ষেত্রে একটা ব্রোকার যেটা হচ্ছে এক্সএনএস, সেটা $16 সেখানে নিচ্ছে। কত কম, চিন্তা করছেন? তো যাই হোক, ব্রোকার সিলেকশন কিন্তু খুবই জরুরি আপনার ট্রেডিং এর সাকসেসের জন্য। ওকে, তো চলুন আমরা জানি যে কিভাবে একটা ব্রোকার সিলেকশন করা লাগে। প্রথমে জানি যে ব্রোকার কি। তো সহজভাবে বললে, ব্রোকার হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা ট্রেড করার সুযোগ পাই। আপনি সবকিছু শিখেছেন, আপনি এটা কোথায় কি করবেন? অবশ্যই আপনার কোনো একটা ওয়েবসাইট দরকার বা প্ল্যাটফর্ম দরকার, যেটার মাধ্যমে আপনি চার্ট পাবেন, ওই চার্টে আপনি অ্যানালাইজ করে ট্রেড নেবেন, ঠিক আছে? তো সেই ট্রেড করার সুযোগ পায় এমন একটা প্ল্যাটফর্ম হচ্ছে ব্রোকার। এই প্ল্যাটফর্মে আমরা টাকা ডিপোজিট করি, কেউ কেউ ডলার ডিপোজিট করে, তারপর ট্রেড করি, প্রফিট হলে ডলার উইথড্র করতে পারি। আমাদের প্রফিটের এবং লসের যে হিসাব, টাকা ডিপোজিট এবং উইথড্র করার প্রক্রিয়া এবং পুরো ট্রেডিং সিস্টেমটাকে যিনি বা যারা বা যা পরিচালনা করে, তাকে আমরা ব্রোকার বলি সহজ কথায়, ঠিক আছে? আপনি কোটেক্সে যান, পকেট অপশন বা আইকিউ অপশনে যান, এই ব্রোকারগুলোতে আমরা ডিপোজিট করি এবং উইথড্র পাই, এবং এরা আমাদেরকে চার্ট দেয়, বিভিন্ন অ্যানালাইসিস টুল দেয়, ইন্ডিকেটর দেয়। এই সব কিছু যে ফ্যাসিলিটিসগুলো যারা দেয়, সেগুলোকে এক কথায় বলা হয় ব্রোকার, ঠিক আছে? তো ব্রোকার, আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেল যে ব্রোকার কাকে বলে। আমরা ট্রেডিং শিখে আমরা যেই মার্কেটগুলোতে আমরা অ্যানালাইজ করব, সেই মার্কেটগুলো যেই সিস্টেমের মধ্য দিয়ে আমরা অ্যাক্সেস করব, সেই সিস্টেমটাই হচ্ছে কি? ব্রোকার। আচ্ছা, এখন আমরা যে বাইনারিতে ব্রোকার খুঁজবো, বাইনারি ট্রেডিং করব, বাইনারি ট্রেডিং এবং ফরেক্স ট্রেডিং এর ব্রোকার কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? একদম আলাদা। আপনি যদি ফরেক্স এর ব্রোকার খোঁজেন, তাহলে আপনি এখানে ট্রেডিং ভিউতে গিয়ে খুঁজতে পারেন এখানে। আচ্ছা, এটা নিচে চলে আসছে। আপনি এই যে এখানে যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ফরেক্সের জন্য ভালো ব্রোকার। এখানে গিয়ে আপনি অ্যানালাইজ করে দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, বাইন্যান্স রয়েছে এখানে, তারপর হচ্ছে forex.com, এগুলো হচ্ছে ফরেক্সের ব্রোকার। ঠিক এরকমই